অসাধারণ আজকে একটা গেম খেলেছেন, শুধু অসাধারণ বললেও সেটা কম হয়ে যায়। মোহাম্মদ রানীর কিন্তু এশিয়ান ইন্ডিভিজুয়াল মেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছেন 2601 রেটেড গ্র্যান্ডমাস্টার তিন জিয়াংকে। তিনি সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার এবং ওয়ার্ল্ডের ইয়াংগেস্ট ওয়ান অফ দ্য টপ একজন খেলোয়াড়। সাদা গুটি নিয়ে খেলেছেন তার প্রতিপক্ষ, যার রেটিং তার চেয়ে 200 উপরে, আর একজন আইএম এবং একজন 26 উপরে গ্র্যান্ডমাস্টার কিন্তু দুইজনের যে একটা ডিস্টেন্স থাকে লাইক স্ট্রেংথের, সেটা কিন্তু অনেক বেশি। তারপরেও দুর্দান্ত খেলে হারিয়ে দিয়েছেন নীর। বর্তমান নীর বয়স হচ্ছে 15 বছর বয়স। তিনি বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়ন। এশিয়ান যে জোনাল আছে, 6টা দেশের এশিয়ান জোনাল যে অনুষ্ঠিত হয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং পাকিস্তান, এশিয়ান জোনালে কিন্তু তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। 6 দেশের মধ্যে ওয়ার্ল্ড কাপে ডিরেক্ট কোয়ালিফাই করেছেন। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছিলেন। নিয়াজ মোর্শেদের এই খেতাবটা ছিল। নিয়াজ মোর্শেদ কিন্তু 15 বছর বয়সে এই খেতাবটা অর্জন করে। নীর 14 বছর বয়সেই তার আন্তর্জাতিক মাস্টার হয়ে সেই রেকর্ডটি ভেঙে দেন। দেখি কিভাবে নীর হারিয়ে দিল তান জিয়ংকে। নীর কালো গুটি, তান জিয়ংকে হোয়াইট গুটি। সো D4, knight f6, c4, g6, knight c3, bishop g7, e4, d6, knight f3, castle, bishop e2, e5। তো কিংস ইন্ডিয়ান ওপেনিং। তো কিংস ইন্ডিয়ান কিন্তু নীরের সবচেয়ে ফেভারিট ওপেনিং। এই ওপেনিংটা কিন্তু তিনি খেলে দুর্দান্ত তার রেজাল্ট আছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তো অপোনেন্ট ক্যাস্টিং করেছে কিং সাইড, নাইট c6, d5, নাইট e7, b4। তো b4 এর সিম্পল আইডিয়া, কিংস ইন্ডিয়ানে কিন্তু আমরা যেটা জানি যে হোয়াইট কি করে, কুইন সাইডে অ্যাটাক করে এবং ব্ল্যাক কিং সাইডে অ্যাটাক করার চেষ্টা করে। তো b4 আইডিয়া হয়তো বা c5 করা ফিউচারে, বাট এখানে নীর করেছে a5, পনটা যাতে আর c5 না করতে। তো টেক টেক, এটা খুবই ইন্টারেস্টিং লাইক। তো a4, নাইট h5 আইডিয়া হচ্ছে নাইট f4 এ যাওয়া, নাইট f4 এ গিয়ে এই বিশপটাকে টেক করা, আর সেই সাথে যদি এই বিশপ দিয়ে টেক করে নাইট f4, দেন কিন্তু এই বিশপের ডায়াগোনালটা ওপেন হয়ে যায়। এটা হচ্ছে ব্ল্যাকের আইডিয়া। সো f5, আর সেই সাথে যে f5টা তো একটা সময় করতে হবে। f5 করার জন্য নাইট e8 করে, বাট নীর এখানে নাইট h4 করেছে। সো বিশপ d2, নাইট f4 আইডিয়া বিশপটাকে টেক করে দেওয়া। সো বিশপ f1 করেছে, রুক ব্যাক a5। সো a5 এর আইডিয়া কুইনটাও যাতে এখানে আসতে পারে, সেই সাথে b6টা অফ করে দিয়েছে। সো c6 করেছে। সো c6 আমার কাছে একটু কনফিউজিং লেগেছে। এখানে c6 এর পর কিছু ডাইনামিক প্লে হোয়াইট পেয়ে গিয়েছিল, যেটা দেখাও আসলে খুবই অনেক বেশি কঠিন। সো আমি ইঞ্জিন দিয়ে অ্যানালাইসিস করছি দেখে এই চালটা হয়তো বা আমি দেখতে পাচ্ছি, বাট বোর্ডে এই টাইপের চাল দেখা তো কঠিনই। এবং হোয়াইট এখানে একটা দুর্দান্ত চাল খেলতে পারতো, সেটা হচ্ছে c5 এর পর ফার্স্ট আমরা দেখি টেক করলে কি হয়। সো সে টেক করলে বিশপ টেক্স f4, আগে এই নাইটটা টেক করে দেওয়া, তারপরে যদি এইটা টেক করে দেন d6। ওকে, d6 রাইট এই নাইটটাকে সিম্পলি জাস্ট অ্যাটাক করা। আর সেই সাথে মেইন সমস্যা হচ্ছে যদি এইটা টেক করে, এটা টেক করলে কুইন দিয়ে আগে চেক b3তে, এখন কিং সহেলে এটা খেয়ে দিব। তো চেকের পর আসলে কমপ্লিটলি লুজিং পজিশন। যদি এটা দিয়ে ফিরায় জাস্ট পন দিয়ে টেক করে দিব। এরপরে যদি আপনার ধরেন এই রুকটা অথবা যে কোনো একটা রুক খেলো, ধরেন এটাই খেলো, জাস্ট পন দিয়ে টেক করে দিব। কিং এখানে আসলে রুক টেক করে দিলে জাস্ট আপনার রুক টেক্স এটা খেয়ে দিবে। এখন সো কুইন যদি f6 করে, দেন রুক e1। তো এটা হোয়াইটের বেটার পজিশন, বাট এই চালগুলো দেখাটা অনেক কঠিন বিষয়। তো c6, তো এখানে কুইন b3 করেছে। কুইন b3 এখন এটা আইডিয়া সিম হোয়াইটের চাল হতো, হোয়াইট c5 হয়তো বা এখন করে দিত। সো টেক করেছে, পন টেক্স, নাইট টেক্স, কিং h8। তো আফটার কিং h8 এর পর এটা হোয়াইটের একটু পজিশন বেটার, কারণ হোয়াইটের কোঅর্ডিনেশন সেটা ভালো, স্পেস অ্যাডভান্টেজ বেশি। ব্ল্যাকের এখান থেকে আইডিয়া ক্রিয়েট করা ডিফিকাল্ট। তো এখানে খেলেছে বিশপ b4, c5 করেছে। সো c5 এর পর একটা দুর্দান্ত চাল আছে, যেটা হচ্ছে ইঞ্জিনের মুভ, নাইট টেক c5, d টেক c5, বিশপ টেক c5। আপনার এই পজিশন বলছে হোয়াইটের বেটার পজিশন, বাট আমি জানি না এটা কিভাবে বেটার। একটা দুইটা পন খেয়েছে, একটা মাত্র 5 পন, বাট এটা প্র্যাকটিক্যালি খেলা এটাও ইম্পসিবল। তো যেটা এখানে সবচেয়ে বেশি লজিক্যাল মুভ, বিশপ d2 ব্যাক করেছে। তো রুক a6, রুক a3 না, মেবি আইডিয়া হচ্ছে রুক হতে পারে, নাইট g2 হতে পারে, অথবা নাইট h3 চেক দিতে পারে। সো নাইট চেক দিলে এটা খেতে হবে, খেলে আবার এই f3 নাইটটা ধরা থাকে। সো হোয়াইট চাচ্ছে তার কুইনটা মুভ করার জন্য, দেন এই নাইটটা সাপোর্ট দিয়ে, এক্সট্রা সাপোর্ট দিয়ে আর কি রাখা। আর সেই সাথে অনেক সময় যদি আমি চাই এটা ডাবল করে a1 এ আনতে পারবো। তো h6 করেছে, নাইট g5 আটকিয়েছে। সো g3, নাইট ব্যাক করেছে h5-এ। সো কুইন d1 ব্যাক করেছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইঞ্জিন এভালুয়েশন, এটা কিন্তু আপনি যখন কিংস ইন্ডিয়ান টাইপের ওপেনিং খেলবেন, তখন ইঞ্জিন এভালুয়েশনটাকে কিন্তু আপনার খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না। কেন যাবে না? ব্ল্যাকের আইডিয়া থাকে কিংকে অ্যাটাক করা। কি করে কিংকে আইডিয়া যেভাবে অ্যাটাকটা করে, এটার ক্ষেত্রে কিন্তু যে সেটআপটা আসে, সেই সেটআপটায় ব্ল্যাকের কিন্তু খুব বেশি স্পেস থাকে না। ব্ল্যাক আগে f5 করে তারপরে ট্রাই করে যে সব কিছু ভেঙে স্পেস আনা,
বাট হোয়াইটের কিন্তু সিম্পলি যেখানে আপনি কুইন সাইড স্পেস থাকে, সব পিস ইজিলি যেখানে ইচ্ছা মুভ করতে পারে। আর ব্ল্যাকের হচ্ছে লিমিটেশন অনুযায়ী থাকে, লাইক E7 নাইটটার কোনো চালও নেই। এই বিশপটা কয়টা চাল গেছে, এই নাইটটার ওরকম চাল নেই, এই বিশপটা নাই। বাট যখন কোনো কিছু ব্রেক হয় অথবা কোনো কিছুই হয় তখন কিন্তু এই পিসগুলো খুব ফাস্টলি র্যাপিডলি গেমে আসে। এটার জন্য ব্ল্যাক খেলে। হঠাৎ করে গেমে আপনার উইক পিসগুলো যদি স্ট্রং হয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট আসলে। তো নাইট F6 ব্যাক করেছে, নাইট টেক্স, রুক B3, কুইন F8, F3 নাইটটাকে অ্যাটাক করেছে। তো বিশপ G2, সো আফটার বিশপ G2 বিশপ G4 যদি খেলতো, বিশপ G4 খেলে সমস্যা নেই, কারণ এখানে আপনার এটা যদি টেক করেন অনেকগুলো পিস গার্ড আছে, যদি আপনি সবগুলো টেক করেন এটা হোয়াইটেরই বেটার হওয়ার চান্স আছে, যদিও বেটার না ইকুয়াল বলা যায়, কিন্তু হোয়াইটের ভালো চান্স। সো এটা বিশপ G4টা ভালো হয় নাই, জন্য বিশপ G4 খেলেনি, এখানে খেলেছে G5, কুইন E2, সো নাইট F5, H3। তো এখানে H3 না খেলে G4টা করতে পারতো, ওকে, বাট H3 স্টিল খেলা যায়, ভালো চাল। নাইট E7, রুক F1, নাইট F5। এখানে বলতে কুইন E4 এ আনা, নীর মনে হয় ওয়েট করছিল যে আমার চেয়ে অনেক হায়ার রেটের অপোনেন্ট, এখানে যদি আমি জাস্ট পজিশনটা ধরে রাখতে পারি, অপোনেন্ট কিন্তু একটা সময় কিছু করে কাউন্টার প্লে ক্রিয়েট করা অথবা কিছু প্লে ক্রিয়েট করার সে ট্রাই করবে, কারণ সে ড্র তো তার জন্য বেটার রেজাল্ট অবশ্যই না। তো সেই সময় কিন্তু নীর তাকে ধরে বসবে এবং সেই সময় তাকে আরও ভালো ভালো চাল দিয়ে হারিয়ে দিবে। গেমের কিন্তু সেইটাই হয়েছে। সো এখানে কুইন E4 করেছে, ভালো চাল। কুইন F7 করেছে, এখানে মেনলি G4টা করতে পারতো। G4 আইডিয়া হচ্ছে এই নাইটটা আর যাওয়ার কোনো ভালো জায়গা নেই, কিং সাইডে স্টপ করে দিয়ে কুইন সাইডে খেলার ট্রাই করা। তো এটা হয়তো বা করতে পারতো, বাট এখানে মেইন সমস্যা হচ্ছে যেন করেনি। এটা করার পর নাইট টেক্স দিয়ে করতে হবে, এরপর হচ্ছে আপনার এই পোন দিয়ে খাবে, দুইটা 5 পনের মতো দেখা যাচ্ছে, একটা পোনের মাথা একদম সামনে বের হয়ে আছে। মেবি এটা সে কমফোর্টেবল ফিল করেনি, যদি এটা ইঞ্জিন দেখাচ্ছে হোয়াইটের বেটার পজিশন। সেখানে H4 করেছে, H4 করে কিংটা ওপেন করার ট্রাই করছে পোন দিয়ে। সো টেক করেছে নীর, নাইট টেক্স, যদি এখানে আপনার টেকের পর G4 খেলতে পারতো, জাস্ট নাইটটাকে অ্যাটাক করেছে। এখন যদি এটা দেয় জাস্ট টেক করতে পারতো। সো টেক, পন টেক্স অ্যান্ড রুক H3 করতে পারতো, করে এই পনটা গেইন করা। এটা প্র্যাকটিক্যালি আমি মনে করি যে হোয়াইটের ভালো পসিবিলিটি ছিল। ইভেন G5টাও আরও মারাত্মক চাল। আবার G5 এর পর যদি টেক করে, বিশপ টেক্স, যদি রুক এখানে আসে, দেন আমি মনে করি জাস্ট কুইন টেক্স এটা খেয়ে দিবে, রুক G3। এটা প্র্যাকটিক্যালি আমি অবশ্যই বলবো এটা হোয়াইটের অনেক বেটার, কমপ্লিটলি উইনিং এর কাছাকাছি বলা যায়। বাট এটা খেলেনি, সেইখানে জাস্ট টেক করে দিয়েছে নাইট দিয়ে, আপনার নাইট টেক্স, নাইট D4। তো এখন কিন্তু বিষয়টা একটু ভিন্ন। হোয়াইটের যে অ্যাডভান্টেজটা ছিল এটা কেন নয়, এই নাইটটা কিন্তু ডেঞ্জারাস। এই নাইটটা এখানে বসে আছে, এটা নাইটটা সরানো খুবই ডিফিকাল্ট, এবং আপনি কোনো যদি পিস দিয়ে এক্সচেঞ্জ করেন তাহলে কিন্তু 5 পয়েন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। রুক E3, রুক ব্যাক করেছে, F4, বিশপ F5, নাইট F5, রুক F5। সো বিশপ H3 পর এটা আবার একটা চাল ভালো দিয়ে যদি F6 দিত। এখন সমস্যা হচ্ছে বিশপ E6 আছে, নাইট E6 করলে পন E6 অ্যান্ড কুইন E6 করলে F5। সো আফটার F5 এর পর B7 খেয়ে দিতে পারে, আর যদি আপনি B7 বাঁচান G4। তো রুক H3 আসতেছে, কিং G2 এনে রুক H1 আসতেছে, এটা হোয়াইটের কমপ্লিটলি বেটার পজিশন। তো এখানে নীর এই চালটা খুবই দুর্দান্ত দিয়েছে, যেটা হচ্ছে এখানে এটা দেওয়ার পর জাস্ট পন দিয়ে F4 টেক করে দিয়েছে। সো রুক দিয়ে টেক, রুক টেক্স, বিশপ F6, কিং H2, কুইন H5, রুক G3। সো আফটার রুক G3 পর আমি এই পজিশনটা দেখছিলাম গেমে লাইভ। তো এটা মনে করেছে নীর আর এটা হারবে না, ইভেন নীর জেতার খুব ভালো পসিবিলিটি আছে। যদিও আমি মনে করছিলাম এটা হইতে পারে, বাট আমার মনে হচ্ছিল যে যাই ব্ল্যাকের একটা ভালো চান্স আছে জেতার, হোয়াইটের কিন্তু আর এখন খুব বেশি ভালো চান্স নাই। আর নীর এই টাইপের পজিশন আমি জানি ও দুর্দান্ত খেলে, এটা হচ্ছে ওর ভালো অ্যাডভান্টেজ, এর জন্য আমি এক্সপেক্ট করছিলাম সে জিতবে। তো এখানে রুক E8 ব্লান্ডার মুভ দিয়েছে অপোনেন্ট, কারণ এখানে আফটার রুক E8 এর পর একটা মাত্র চাল যেটা হচ্ছে ইকুয়ালিটি মেনটেন করতে পারে, সেটা কুইন D3। সো কুইন D3, রুক D2, কিং G1, রুক টেক্স, কুইন টেক্স, নাইট F3, রুক টেক্স অ্যান্ড কুইন টেক্স। সো এটা হয়তো বা ইকুয়াল হয়ে যাচ্ছে অপোজিট কালারের বিশপ। তো এখানে মেট টেট হওয়ার চান্স নাই। বিশপ এখানে ধরেন আপনার E66 চলে আসতে পারে, বিশপ D4 দিলে কিং এখানে আসবে, তো এটা মেট করা যায় না আসলে। সো এই টাইপের চাল দিলে উল্টো ঝামেলায় পড়তে পারেন। এখানে আসছে কারণ কিং যদি আপনি মুভ করেন যে এটা আবার চেক আছে, তো এখানে জাস্ট কুইন দিয়ে খেতে পারবেন। সো এটা ড্র হয়ে যাচ্ছে, মেট করতে গেলে নিজের দিকে ঝামেলা আছে। সো জাস্ট এখানে মুভ করলে এটা অপোজিট কালারের বিশপ কুইন ট্রয় হবে প্রবাবলি। এই চালটা বের করা ডিফিকাল্ট, বিশেষ করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে। আমি যখন 40 চাল খেলি, 40 চালের পর 30 সেকেন্ড আরও ইনক্রিমেন্ট পাই, এটা কিন্তু 40 চাল, এবং অপোনেন্টের ঘড়িতে কিন্তু এর আগে মাত্র 52 সেকেন্ড সময় আছে 39 চালটা দেওয়ার পর। তো 52 সেকেন্ডে কিন্তু তার এই চালটা দিতে হয়েছে, এবং চাল দেওয়ার পর তার ঘড়িতে ছিল হচ্ছে 32 সেকেন্ড, মানে 2 সেকেন্ড থাকা অবস্থায় ঘড়িতে চাল দিয়েছে। আর এই চালের পর তিনি আরও 30 মিনিট পাবে। সো যেটা বলছিলাম যে এই টাইপের গেমে কিন্তু এই যে 38, 37, 39 নাম্বার চালেই অথবা 40 নাম্বার চালেই কোনো একজন ভুল করে ফেলে, এবং ওই ভুলের কারণেই কিন্তু রেজাল্ট ডিসাইড হয়ে যায়। কারণ
আপনার তখন কিন্তু দুজন সময় পেয়ে যায়, যে ভুলটা করে সেই হারে। সময় পাওয়ার পরে কি অ্যাকুরেট খেলতে পারে, কারণ কম সময় তো অ্যাকুরেট খেলা খুবই ডিফিকাল্ট। তো এখানে এর জন্য অপোনেন্ট খেলেছে কুইন G6। আফটার কুইন G6 এর পর কমপ্লিটলি বেটার মনোরঞ্জনীর। কিভাবে বেটারটা কনভার্ট করলো আপনার দেখুন। তো রুক দিয়ে চেক, সবগুলো ফোর্স মুভ, কিং এইচ অনেকখানি ব্যাক করেছে, কারণ আপনার কুইন টেক্স অ্যান্ড রুক টেক্স D2, রুক F6 মেইন মুভ, যে মুভটার কারণে আসলে গেমটা উইনিং, সেটা হচ্ছে নাইট F3। আফটার নাইট F3 সিম্পল থ্রেট, এখানে জাস্ট চেক দিয়ে চেকমেট করা। এই থ্রেটটা তো বাঁচাবে কিভাবে? তো বাঁচানোর কিন্তু কোনো ওয়ে নাই, একটা ওয়ে আছে, সেটাই গেমে খেলেছে বিশপ G2। বিশপ G2-র মেইন সমস্যা হচ্ছে এখানে আপনি মেট বাজাচ্ছেন, বাট রুক D1 গেমে এটাই খেলা হয়েছে, রুক D1 এর পর কিং এর কোনো যাওয়ার জায়গা নেই, বিশপ F1 ফোর্স বাই খেলতে হয়েছে, রুক টেক্স করেছে, কিংও অনলি মুভ এখানে গিয়েছে, বাট এখন সমস্যা হচ্ছে দুইটা নাইট, রুক দুইটাই ধরা, বাট নাইট D2। ওকে, আপনার নাইট D2-র পর কিন্তু নাইটটাও সেভ, নাইট কোনোভাবে ধরতে পারে না রুক দিয়ে, সেই সাথে এই রুকটাও গার্ড দিচ্ছে। তো এখানে পন টেক করেছে, দেন দুইটা পন টেক করেছে। তো এখনো পজিশন কিন্তু এতটা সহজ না, এই গেমটা বের করা ডিফিকাল্ট স্টিল, কারণ এখানে কিন্তু পনগুলো আছে দুইটা ব্ল্যাকের। তো দুইটা পন কিন্তু চাইলে হোয়াইট এক্সচেঞ্জ করার ট্রাই করবে। সো একটা কিন্তু এক্সচেঞ্জ চাইলেই সে করতে পারে, যেটা হচ্ছে আপনার A6 পনটা। তো রুক F4 করেছে, রুক B6 করেছে, রুক F7, রুক B5 করে এই পনটাকে ধরেছে। সো নাইট এখানে এসেছে, আবার রুক এখানে দিয়েছে, এখানে এসেছে পন টেক্স, পন পুশ, পন টেক, রুক টেক, পন, রুক D6 এক্সচেঞ্জ করার ট্রাই করেছে। তো এখানে নিচে নেমেছে, কিং মুভ করেছে, জাস্ট কিং মুভ করতে করতে এখানে চেক দিল, আর নাইট C4 চেক দিয়ে খাওয়ার পর এখানে পন ধরেছে সিম্পলি, রুক A5, তো পন গার্ড দিয়েছে, কিং এখানে এসেছে নাইট B6, পন পুশ অ্যান্ড কিং E6। তো আপনার কিং E6 এর পর পনটা কোনোভাবে বাঁচানোর নাই, কারণ পনটা কোনোভাবে সাপোর্ট দেওয়া যায় না, যদি এই টাইপের চাল দেয় স্টিল জাস্ট রুক দিয়ে চেক, অ্যান্ড নামার পর আবার নাইট দিয়ে চেক, এইখানে যদি আসে আবার এটা গার্ড দিয়ে দিলাম, পরের চালে এটা যাই চালান আমি এটা খেয়ে দিই, এটা কমপ্লিটলি চলে যাচ্ছে। E6 এর পর এটা রিজাইন দিয়েছে। অসাধারণ একটা গেম দেখলাম, নীর কালো গুটি নিয়ে এত হায়ার রেটেড 2601 বলা যায় সুপার গ্র্যান্ড মাস্টার, তাকে কিন্তু ইজি ওয়েতে এবং খুবই সুন্দর একটা গেম খেলে, ক্লাসিক্যাল গেম বলা যায়, খেলে কিন্তু তিনি হারিয়ে দিল। তো এটা ফার্স্ট রাউন্ড, এই টুর্নামেন্টে কিন্তু হিউজ প্রাইজ মানি, সেই সাথে হচ্ছে টপ হচ্ছে 16 জন খেলোয়াড় ডিরেক্ট, শিওর না আমার 16 থেকে 12 জন ডিরেক্টই ওয়ার্ল্ড কাপ খেলার চান্স পাবে। আর এখানের এশিয়ার সব টপ খেলোয়াড় খেলছেন, তো খুবই স্ট্রং টুর্নামেন্ট। নীর কিন্তু একদম লাস্টের দিকের খেলোয়াড় যদি সিরিয়াল নাম্বার দেখি আমরা। তো আর তার যে অপোনেন্ট আজকে ছিল তিনি কিন্তু 14 নাম্বার সিট, মানে 14 নাম্বার র্যাঙ্কিংয়ের খেলোয়াড় এই টুর্নামেন্টে, তাকে কিন্তু তিনি দুর্দান্ত খেলে হারিয়ে দিল। তো আপনাদের গেমটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সেই সাথে এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে আরও 3 জন খেলছেন, ওপেন বিভাগে জিয়া তাসিন তাজওয়ার, এবং ওপেন মানে যেটা মেন্স, জিয়া তাসিন তাজওয়ার, তারপরে হচ্ছে সাকলাইন মুস্তফা সাইদ তিনি খেলছেন, আর মহিলা বিভাগে নওশিন আঞ্জুম খেলছেন। তো আশা করি তাদের জন্য শুভকামনা রইল, তারাও দুর্দান্ত কিছু গেম খেলবে, এবং দুর্দান্ত গেম খেলার পর আমি গেমগুলো কভার করবো আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্টে উইথ নাইমের সাথেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।